একটি জার্সির দাম কত হতে পারে? হয়তো হাজার টাকা, হয়তো কয়েক হাজার টাকা। কিন্তু যদি বলি একটি জার্সির দাম হলো একজন মানুষের গোটা জীবন, কি অবাক হলেন? এই গল্পটি হলো আর্জুনের। একসময় ক্রিকেটের মাঠ কাঁপানো এক প্রতিভাবান খেলোয়াড় যে ৩২ বছর বয়সে সবকিছু ছেড়ে দিয়েছিল। কিন্তু তার ছোট ছেলে যখন বায়না ধরলো তার একটি জার্সি চাই, তখন সেই ব্যর্থ মানুষটি সমস্ত অপমান, লজ্জা আর শরীরের ব্যথা উপেক্ষা করে আবার মাঠে নামলো। উদ্দেশ্য একটাই, সামান্য কিছু টাকা জোগাড় করা। কিন্তু এই ফেরার পিছনে যে এক হৃদয় বিদারক গল্প লুকিয়ে ছিল তা কেউ জানতো না। আজ আমরা দেখব একজন বাবা তার সন্তানের এক চিলতে হাসির জন্য কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। জার্সি মুভির সেই নিগূঢ় সত্য। আর্জুনের জীবন শুরু হয়েছিল স্বপ্নের মতো। ২৬ বছর বয়সে তার হাত ছিল সোনা, তার ভবিষ্যৎ ছিল উজ্জ্বল। কিন্তু অপ্রত্যাশিত এক ব্যর্থতা এবং অপমান তাকে এতটাই ভেঙে দেয় যে সে হঠাৎ ক্রিকেট থেকে অবসর নেয়। ১০ বছর কেটে গেল। এখন সে একজন বেকার, হতাশ এবং সমাজের কাছে ব্যর্থ মানুষ। কিন্তু এই ব্যর্থতার বোঝা আর্জুন একা টানছিল না। তার স্ত্রী বিধা, যাকে সে ভালোবাসার টানে বিয়ে করেছিল, সেও এই দারিদ্র্য এবং হতাশার শিকার। আর্জুনের ব্যর্থতা তার সম্পর্কের প্রতিটি স্তরে নীরব সংঘাত তৈরি করেছিল। আর্জুন লজ্জা ও হতাশায় এতটাই ডুবেছিল যে সে নিজেকে পরিবার থেকে দূরে সরিয়ে রেখেছিল। এই কঠিন পরিস্থিতির মাঝে ছিল তাদের ছেলে কিরণ। বাবার ব্যর্থতা, অভাব কিংবা বাড়ির নীরব সংঘাত কোনো কিছুই তার কাছে পৌঁছায়নি। তার কাছে বাবা ছিল বিশ্বসেরা। এক জন্মদিনে কিরণ আবদার করলো তার চাই একটি ভারতীয় ক্রিকেটারের জার্সি। আর্জুন চেষ্টা করলো, কিন্তু সামান্য সেই জার্সির দাম জোগাড় করার মতো টাকাও তার কাছে ছিল না। কিরণ যখন রাগ করে বলে, তুমি একজন হারু বাবা, সেই মুহূর্তটিই আর্জুনের জীবনে টার্নিং পয়েন্ট নিয়ে আসে। আর্জুন প্রতিজ্ঞা করে সে তার ছেলেকে সেই জার্সি কিনে দেবে। কিন্তু কিভাবে? তার কাছে তো কোনো কাজ নেই। অপমান ও হতাশা আর্জুনকে আবার এক চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করলো। সে আবার ক্রিকেট খেলবে। বয়স এখন ৩৬। শরীরের প্রতিটি পেশি বিদ্রোহ করছে, কিন্তু লক্ষ্য একটাই, জার্সি কেনার জন্য সামান্য কিছু টাকা। সে জানে এই বয়সে ফেরা মানে শুধু শারীরিক কষ্ট নয়, আবার মানসিক আঘাতের ঝুঁকি। কিন্তু আর্জুন তার প্রতিজ্ঞা থেকে সরে আসেনি। বিন্ধা তাকে ভালোবাসে, কিন্তু সে ক্লান্ত। এই মুহূর্তে তাদের সম্পর্ক ভালোবাসার চেয়েও বেশি ছিল। সেটি হলো আর্জুনের প্রতি বিন্দার বিশ্বাস এবং আর্জুনের প্রতি বিন্দার নীরব ত্যাগ। শুরু হলো অসম্ভব লড়াই। শারীরিক কষ্ট, তরুণ ক্রিকেটারদের তাচ্ছিল্য, সবকিছুই সহ্য করছে অর্জুন। প্রতিটা শট, প্রতিটা দৌড়ে তার শরীর থেকে ঝরে পড়ছে রক্ত আর ঘাম। মাঠে যতবারই সে পড়ে গেছে, প্রতিবারই তার মনে পড়েছে ছেলের সেই আবদারের কথা। এই ত্যাগ বৃথা যায়নি। অর্জুন তার প্রতিভা এবং অর্ধবয়সের জোরে অবশেষে জাতীয় দলে খেলার সুযোগ পায়। সে রান করে, সে জেতে, সে তার স্ত্রী এবং সন্তানের সামনে একজন বিজয়ী হিসেবে প্রমাণিত হয়। তার লক্ষ্য পূরণ হয়, সে তার ছেলেকে জার্সি কিনে দেয়। কিন্তু জয়ের উল্লাসের আড়ালে লুকিয়েছিল এক অন্ধকার সত্য। মুভির সবচেয়ে বড় মোড় আসে ক্লাইম্যাক্সের পর। আমরা জানতে পারি যেদিন অর্জুন ক্রিকেট ছেড়েছিল সেদিনই তার হার্টে বিরল রোগ ধরা পড়েছিল। ডাক্তার তাকে জানিয়েছিল ক্রিকেট খেললে তার জীবনে ঝুঁকি বাড়বে। অর্থাৎ অর্জুন যখন ৩২ বছর বয়সে অবসর নেয়, তা হতাশা থেকে নয়, সে তার পরিবারকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য নেয়। আর যখন সে ৩৬ বছর বয়সে ফেরে, তখন সে জানতে পারে এই খেলার প্রতিটি বলই তার জীবনের শেষ বল হতে পারে। জার্সি কেনার সেই সামান্য প্রতিজ্ঞা পূরণ করতে সে স্বেচ্ছায় নিজের জীবন বাজি রেখেছিল। জার্সিটি তখন আর শুধু একটি পোশাক থাকে না, এটি হয়ে ওঠে নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। সিনেমাটি অর্জুনের ছেলে কিরণের লেখার হিসেবে বেড়ে ওঠার মধ্য দিয়ে শেষ হয়। সে তার বাবার সেই গল্প বারবার সামনে নিয়ে আসে। জার্সি শুধু বাবার খেলাধুলার জন্য নয়, এটি হলো সেই সংগ্রামের উত্তরাধিকার যা কিরণকে দেখিয়ে দিয়েছিল ব্যর্থতা জীবনের শেষ নয়। জার্সি মুভি আমাদের শেখায় সময়, বয়স বা ভাগ্য কোনো কিছুই একজন বাবার ভালোবাসার পথে বাধা হতে পারে না। এটি এমন এক গল্প যা আপনাকে শেখাবে স্বপ্ন কখনো মরে না, শুধু রূপ পরিবর্তন করে। ত্যাগ বা প্রেরণা হিসেবে আপনার কাছে আর্জুনের এই আত্মত্যাগ কেমন লেগেছে? তার এই সিদ্ধান্ত কি সঠিক ছিল? আপনার বিশ্লেষণ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।